আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ের ঠিক পরদিনই আমি জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়েটা কোনো ছোট্ট একটা কারণে হয়নি। আস্তে আস্তে দেখি মেয়েটা প্রতিদিন ওকে কল বা মেসেজ দিচ্ছে। তখন আমি বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছি, সে বলে এই মেয়েটাকে নাকি সে বলেছে ওর বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ের ৭ মাস পরেও এরকম কল মেসেজ দেখে আমি নিজেই নাম্বারটা নিয়ে লুকিয়ে মেয়েটাকে কল দিয়ে ভদ্র ভাষায় বুঝিয়ে দিয়েছি সে যেন এখানে আর কল বা মেসেজ না দেয়। বিশ্বাস করেন, মেয়েটা আর যোগাযোগ করেনি। আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি, কিন্তু খেয়াল করে দেখি আমার হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না। আমার প্রতি বরাবরই তার ফিলিংস কম। বিয়ের পর থেকে আমি নিজ থেকে না চাইলে, নিজে যদি না বলি যে চলো আজ আমরা ট্রিট দিই বা কোথাও নিয়ে যেতে চাইলে, সে কখনোই নিজ থেকে নিয়ে যেতে চাইতো না। এই ১২ বছরে একবার সে আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল। ভরণ পোষণ তো সে আমাকে কিছুই দিত না, কারণ আমি জব করতাম। তার একটা অভ্যাস ছিল কি, সে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আর তার দুর্ব্যবহার তো তার সাথে আছেই। যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করেও আমি তার সাথে ছিলাম, কারণ বিয়ের ১ বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়। যাই হোক, এই কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে, যার প্রতিটি পাতায় আমাকে দেয়া মানসিক যন্ত্রণা, কষ্ট, অবহেলা ছাড়া আর কিছুই পাবেন না। আমি এখন জব করি না, আর আমাদের এখন 2টা বেবি। ঠিক 2 বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগের সেই গার্লফ্রেন্ডের সাথে অপ্রীতিকর কিছু মেসেজ বা কল আমি দেখে ফেলি। মেয়েটা পরদিন তার দিনের সেই কথাগুলো বা রাখার জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী কিন্তু খুব স্বাভাবিকভাবে নেয় বিষয়টা। আমি তাদের এসব কথাবার্তা এখন আর সহ্য করতে না পেরে মেয়েটাকে আমি কল দিই। তখন মেয়েটা আমার কাছে ক্ষমা চায় এবং অনুতপ্ত হয়ে বলে আমার হাজবেন্ডই নাকি সবসময় তাকে কল বা মেসেজ দেয়, আগে থেকে নক করে, আর লাস্ট 2 বছর ধরে তাদের যোগাযোগ চলছে। তাও আমার বাবা যখন মারা যায় তখনকার সময় থেকে। এই কথা শুনে আমি খুবই ভেঙে পড়ি। মেয়েটা আমাকে জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা নাকি যোগাযোগ করতে না চাইলেও আমার হাজব্যান্ড তাকে নক করে মেসেজ দেয়। এরকম হাজারো কথা, হাজারো উদাহরণ শুনি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে উল্টা আমার সাথে জেরা করে আমি কেন স্পাইগিরি করছি। তার যা খুশি সে তাই করবে, সে কাউকে মানে না, তার বাবা মাকেও সে মানে না। আরও বলে পোষালে থাকো, না পোষালে চলে যাও, যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি যাকে মন থেকে 10 বছরেও সরাতে পারেনি, সেখানে আমি কিভাবে জায়গা পাবো। লাস্ট 7 বছর সে আমার থেকে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি ঘুম হয় না, সকালে অফিস করতে হয়, না ঘুমালে তার প্রেশার বেড়ে যায়। তার পরিচিত সবাই নাকি আলাদা বিছানায় ঘুমায়। আমার বাবা নাই, আর আমি এখন জবও করি না। তার উপর আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। শ্বশুর বাড়িতে জানিয়েছি, বাবার বাড়িতেও জানিয়েছি, সবাই শুধু মানিয়ে চলতে বলে বাচ্চাদের জন্য। আমার খুব কাছের বন্ধু যারা আছেন সবাই আমাকে বলছে আমি যদি পরকীয়াও করি তাতেও নাকি দোষ হবে না, কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শেখায় না। আর এভাবেই এত মানসিক অত্যাচারের ভিতরে আমি 12টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল এসব আমি আর সহ্য করতে পারতেছি না, মানিয়ে নিতে পারতেছি না। কথায় কথায় দোষ ধরা, তার উপর কোনো কথা বলা যাবে না, এসব আমার সহ্যের বাইরে চলে গেছে। সেদিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার বাচ্চাদের সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি। আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি। আমি কোনো গালাগালি বা অকথ্য ভাষায় তাকে কিছুই বলিনি, শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলেছিলাম, আর তাতেই আমাকে সে মেরে ফেলতে এসেছিল। আমার এখন আর এসব সহ্য হচ্ছে না, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমি নিজেকে বুঝাইতেছি, কিন্তু আমার মন চাচ্ছে আমি তাকে ডিভোর্স দেই। আমি আর আমার শ্বশুরকে বলে দিয়েছি আমি আর সংসার করব না, কিন্তু উনিও আমাকে ধৈর্য ধরতে বলে। আমি তো এক ছাদের নিচে সেপারেশনের মতোই আছি, আমাকে বাধ্য করেছে, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের জীবন নিয়ে। আমার আত্মহত্যা করতে খুব ইচ্ছা করে, বিশেষ করে আত্মহত্যা কেউ ইচ্ছা করে না, এটা আমার মনে হয়। একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে, কতটা কষ্ট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে, তা আমি এখন ভালো মতো বুঝতে পারি। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? একাকিত্বের জন্য। আমি তাও পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ এমনিতেই নিয়ে যায়। প্রতিদিন একবার করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে সবাইকে আমি একটা কথাই বলবো, কোনো একটা সম্পর্ক থেকে পুরোপুরি বের না হয়ে এসে কাউকে বিয়ে করা উচিত
নয়। আমাকে সবাই একটু বলবেন আমার মনটাকে আমি কিভাবে শান্ত করব। ডিভোর্সের পরের জীবনটা কি আমার এই জীবনের চেয়েও বেশি কঠিন হবে? নাম প্রকাশ্যে এই ঘটনাটি পাঠিয়েছেন একটি আপু, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি ওনার নাম জানায়নি। সো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে।